তুই যে আলবি ভাই আছে। দাঁড়াবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কিরে, কি অবস্থা? তোরা কেমন আছোস? ও ভাই, আমরা ভালো আছি, আপনি ভালো আছেন? হ হ, আমি ভালো আছি। ভাইয়া আসলে একটা কথা বলার জন্য আপনার দরকার করেছি। হ্যাঁ, কি কবি ক। ভাইয়া আসলে হয়েছে কি, আমি তো বিদেশ চলে যেতেছি, আমার টাকা লাগতো। কোন দেশে যাবি? ভাইয়া মালয়েশিয়া যেতে। মালয়েশিয়া? ভিসা পাইলি কই? না না ভাইয়া, ভিসা ভাই নাই। ভিসা পাস না তো যাবি কেমনে? যে ভাইয়া দালাল আছে না, দালালের মাধ্যমে যেতেছি। দালাল? কোন দালাল? যে ভাইয়া আসলে হয়েছে কি, ওর নাম হচ্ছে কালু দালাল। এই যে ভাই টেকনাফ আছে না, টেকনাফের সাগর পথ দিয়ে আমরা নিয়ে যাবো। তোর মাথার মধ্যে বুতকে ঢুকাইলো? শুধু আমি না, আরো শত শত যুবক যেতেছে। তুই কি কিছু জানোস না? খবর টবর কিছু দেখোস না? আরে টেকনাফ দিয়ে যেগুলা বিদেশ যায় এরা তো সব অবৈধ পথ দিয়া যায় বেটা। কি কোন ভাই, আমি তো জানতাম না। এটা হচ্ছে একটা প্রতারণা। দালালরা তো করে লোভে ফেলাইয়া এটা ট্রলারের মাধ্যমে বিদেশ নিয়ে যাবো, কইয়া তো করে ট্রলার তুলবো, এরপর তো করে মাইদুর কইরা উল্টা পরিবার থেকে আরো বেশি অঙ্কের টাকা নিবো। কি কইছে বেটা, এই সহজ পথ দিয়ে বিদেশ যাওয়া দেবো? ওরে আল্লাহ, কি কোন আপনি? আমি তো মনে করছি আরো কম টাকা দিয়ে বিদেশ যেতে পারো। না না, এটা একটা প্রতারণা। এ খপ্পরে তুই পড়িস না, পুরো জীবনটা শেষ হয়ে দেবো। আচ্ছা দাঁড়া, এই করিম, তোর ভাই না সাগর পথে এরকম অবৈধভাবে কোন দেশে যাইতে চাইছিল, এর খবর কি? ও ভাই, ওর তো কোনো খোঁজ খবর নাই, 2 বছর হয়ে গেছে। দেখছস? প্রমাণ দেখছস? তাইলে আসল রহস্য এটাই। আজকের দিকে এ ধরনের কোনো কাজ করবি না। সঠিক পথে সঠিকভাবে নিজে যাওয়ার চেষ্টা করবি, নিজের লাইফটা শেষ করিস না, বুঝছস? তুই তো যাবি না, এলাকার সব পোলাপাইনে সতর্ক করে দিবি। ঠিক আছে ভাই, বুঝতে পারছি, আমি তো জামুই না। ও যা, ঠিক আছে।